আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি ওয়াজআল ওয়াজিরাম মিন আহলি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আপনাদের সাথে আছি পায়রা ফার্ম কলাপাড়া থেকে। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে যে সৌদি খেজুরের গাছে কি বয়সে এবং কতটুক অবস্থা থেকে ফুল আসে। সর্বপ্রথম যেটা বলবো, এটা সম্পূর্ণ নির্ভর করে একমাত্র আল্লাহ তাআলার উপরে। আল্লাহ তাআলা যখন যে গাছে চায় তখনই বীজের চারায় ফল আসে। তো আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি 2 বছরের পর থেকে ফুল আসে মাঝে মাঝে যেসব গাছে। তো এই যে গাছটা দেখছেন, এটা 2 বছর বয়সে পরই এটা ফুল এসেছিল। সেখান থেকে এনে এখানে লাগানোর পরে এবছর আবার ফুল এসেছে। আবার কিছু কিছু গাছ আছে 6-7 বছর হলেও ফল আসে না। তো এবছর আসবে কিনা জানি না। আমার পিছনে যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক বড় একটা গাছ। এই গাছে কিন্তু এখন পর্যন্ত ফল আসেনি। তো এটার 7 বছর চলছে, এটার অবসর চারাগুলোও বড়, এটায় ফুল আসছে না। তো দর্শক শ্রোতা, আমি যতটুকু জানি, শিখেছি, জেনেছি, আমি ওই তথ্যটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সূরা আযাবের 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। তো অর্থটা হচ্ছে এরকম যে, হে মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো এবং কখনো মিথ্যা বলো না, সত্য কথা বলো। এটা বোঝানো হয়েছে। তো যেই তথ্যগুলো আমি জানি বা জানার চেষ্টা করেছি, বুঝি, সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যারা নতুন সৌদি খেজুর চাষ করতে চান বা করতে চাচ্ছেন, তাদের জন্য মোটা দাগে একটা কথা আমি আপনাদেরকে বলার চেষ্টা করব, যে আমি যেটা দেখেছি বা আমার অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পেরেছি, যেই সব গাছে কম বয়সে ফল আসে বা আসা শুরু করে, ওই সব গাছে নিয়মিত কম বয়সী ফল আসে। আমার সামনে এই যে আজু খেজুরের একটা গাছ দেখছেন, এই গাছটা কিন্তু মোটামুটি 3 বছরের পর থেকে ফল আসা শুরু করেছে। গত বছরের ফল এইখানে দেখেন, এর নিচে ছিল। তো এবার নিয়ে 4র্থবারের মতো ফল আসতেছে। এবং এটার অফশুট চারা দেখেন, এই অফশুট চারায়, ছোট অফশুট চারা, এই চারায় কিন্তু অলরেডি 2টা বাঁধা আমি এই পাশে দেখতে পাচ্ছি। এর আগে কিছু চারা বিক্রি করেছি এবং ছোট্ট একটা চারা আমি আমার নিজের জন্য উঠিয়েছিলাম, খুবই ছোট চারা, যেটার মাধ্যমে আমি অফশুট চারা হস্তান্তর শিখেছি। এই চারাটাও কিন্তু এইখানে যদি দেখেন বাঁধা এসেছে। এটা খুবই ছোট চারা। এইটার চারা আমি অপসারণ করে এইখানে লাগানোর পরে এই চারায়ও অলরেডি ফল চলে এসেছে। তো মোটামুটি এইটা বোঝা যায়, যেসব গাছে ছোট সময় থেকে ফল আসা শুরু করে, ওই সব গাছে খুব ছোট সময় থেকে আসলে ওগুলোই ফল হয়। এদিকে দেখতে পাচ্ছেন, এই যে ছোট ছোট অফশুট চারায় ফুল আসছে। এত ছোট অফশুট চারা, এইখানেও ফল আসছে দেখেন। তার মানে যেসব গাছে ফল আসা শুরু করে, ওগুলো কিন্তু ছোট অফশুট চারায়ও চলে আসে।